আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের ভাগ্যে পবিত্র জুমা আল্লাহ তাআলা দান করেছেন। আমরা যেন এই পবিত্র জুমার পবিত্রতা অর্জন করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। তো সম্মানিত উপস্থিতি, যেহেতু আপনাদের সামনে আসলাম, বিশেষ করে আমার প্রিয় সাবস্ক্রাইবার ভাইদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা যারা প্রতিনিয়ত আমাকে সাহায্য সহযোগিতা করতেছেন, আমার পাশে দাঁড়াইতেছেন। তো আমি আপনাদের সামনে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস আপনাদেরকে বলতে চাই, যেটা আমাদের সমাজে প্রচলিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলতেছেন যে, হে আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় সম্পর্কে সচেতন করব না, যেটা মাসিহ দাজ্জালের থেকেও ভয়ঙ্কর। বা হাদিসটা সকলেই শুনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস। এবং এই শিরিকটা, এই মারাত্মক একটা শিরিক আমরা সব সময় প্রতিনিয়ত আমরা করে থাকি। তো আজকে যদি এই হাদিস থেকে আমরা বিষয়টা জানতে পারি, আশা করি আমরা এই বিষয় থেকে নিজেকে দূরে রাখতে পারবো। তো সকলে মনোযোগ সহকারে শুনবেন হাদিসটা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেন যে, হে আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় সম্পর্কে সচেতন করব না, যেটা মাসিহ দাজ্জালের থেকেও ভয়ঙ্কর। তখন সাহাবায়ে কেরাম বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ অবশ্যই আপনি আমাদেরকে বিষয়টা সম্পর্কে সচেতন করবেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হে আমার সাহাবীরা, জেনে রাখো, মাসিহ দাজ্জালের থেকেও ভয়ঙ্কর একটা গুনাহ হলো গোপন শিরিক, যেটা আমরা সমাজের মধ্যে প্রচলিত করে থাকি। গোপন শিরিক কিসের মাধ্যমে হয়ে থাকে? যে ব্যক্তি হাদিসটা বর্ণনা করেন, ওই বর্ণনাকারী নিচে আর একটা ব্যাখ্যা দিয়েছেন। তো রাসূল বললেন যে গোপন শিরিক সেটা কি মাসিহ দাজ্জালের থেকেও ভয়ঙ্কর। তো হাদিস বর্ণনাকারী এমনভাবে বলেন যে, ধরেন আপনি মসজিদে গেলেন সালাত আদায় করতে, এখন আপনার সামনে ৫-৬ জন মানুষ বসে আছে। এখন আপনি মসজিদে ঢুকে আল্লাহু আকবার বলে যখন নিয়ত করলেন, এখন আপনি যদি যে মানুষগুলো বসে আছে, আপনি যদি মনে করেন, মনে মনে ভাবেন যে না, এখন আমাকে ওই যে আমার সামনে মানুষগুলো বসে আছে, এখন আমাকে ভালোভাবে নামাজ পড়তে হবে, না হয় তারা আমাকে দেখে হাসি ঠাট্টা করবে। মনের মধ্যে যদি এমন কোনো কিছু কল্পনা জল্পনা করেন, মানে তাদেরকে দেখানোর জন্য যদি আপনি নামাজটা পড়েন, তাহলে সাথে সাথে আপনার গোপন শিরিক হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই গোপন শিরিক থেকে হেফাজত করেন। যারা এই কাজগুলো করে থাকেন, আশা করি সকলেই এই কাজগুলো থেকে বিরত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, আমিন।